ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। পবিত্র সফলা একাদশী ব্রত 2024, 26শে ডিসেম্বর বৃহস্পতিবার দিন। সনাতন ধর্মের বছরে যে 24টি একাদশী ব্রত রয়েছে তার মধ্যে একটা শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই পবিত্র সফলা একাদশী ব্রত, যা 2024 সালের অর্থাৎ বছরের শেষ একাদশী ব্রত। এই সফলা একাদশী ব্রত, সফলা একাদশী ব্রত পালনের মাধ্যমে ব্যক্তিদের সকল মনস্কামনা বা ইচ্ছা পূর্ণ হয়। এই একাদশী ব্রত পালনের ফলে বা উপবাসের মাধ্যমে 1000টি অশ্বমেধ যজ্ঞ করার সমান ফল প্রাপ্ত করা যায়। 5000 বছর তপস্যা করে মানুষ যে পুণ্য লাভ করে সফলা একাদশীর দিন রাত্রি জাগরণ সহ ভক্তি সহকারে উপবাস করলে সেই পুণ্য অর্জিত হয়। এই ব্রত পালনের মাধ্যমে মানুষের মুক্তি লাভের পথ অতি সহজ হয়ে যায়। রাষ্ট্রীয় যজ্ঞের ফল প্রাপ্তি করা যায়। পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনার্থে এই ব্রত পালন করে থাকেন অনেকেই। তো এত পূর্ণ পবিত্র দিনেও ভুলেও এই দুইটি খাবার গ্রহণ করবেন না। আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানার চেষ্টা করব এই দিনে কোন কোন খাবার আমাদের ভুলেও গ্রহণ করা উচিত নয়, এতে জীবনের দারিদ্রতা ও অমঙ্গল হয়। এর পাশাপাশি শাস্ত্রে বর্ণিত হয়েছে এই পবিত্র সফলা একাদশীর ব্রত কথা, ব্রত মাহাত্ম্য। নমস্কার, আমি দীপা। সকলকে সুস্বাগতম জানাই রায়কিশোরী দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমি সর্বদাই চেষ্টা করি সনাতন ধর্মের সকল গুরুত্বপূর্ণ বিষয় প্রসঙ্গে আপনাদের সাথে শেয়ার করতে। অবশ্যই আসুন এই পূর্ণ পবিত্র দিনে কিছুক্ষণ সময় ধৈর্য ধরে সকলে একসঙ্গে সফলা একাদশীর দিনে কোন খাবার আমাদের খাওয়া একদমই উচিত নয়, আর কোন কার্যগুলো আমাদের করা উচিত নয়, আর কোন কাজগুলো আমাদের করা উচিত, এবং এই পূর্ণ পবিত্র দিনে ব্রত কথা, ব্রত মাহাত্ম্য খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিও প্রসঙ্গ প্রত্যেকের জানা অতি আবশ্যক। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভক্তি, শ্রদ্ধা ও ভালোবাসার সহিত দেখবেন। আশা করছি উপকৃত এবং সমৃদ্ধ হবেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্টে জয় শ্রীকৃষ্ণ অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে যাবার জন্য অনুরোধ জানাচ্ছি। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অন করে দিন। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিওটি। শনিবার হচ্ছে শনি দেবতার দিন, বৃহস্পতিবার মা লক্ষ্মীর দিন, সোমবার মহাদেবের দিন, মঙ্গলবার হচ্ছে হনুমানজির দিন। আর এই একাদশী যে দিনেই হোক না কেন সেই দিন হচ্ছে হরিবাসর, অর্থাৎ এই হরিবাসরের দিনটি হচ্ছে ভগবান শ্রীবিষ্ণুর দিন। এই দিনে যদি কোনো ব্যক্তি উপবাস করে অর্থাৎ ব্রত পালন করে ভগবানের আরাধনা করতে পারে, ভগবান শ্রীবিষ্ণু সেই ব্যক্তির প্রতি অত্যন্তই প্রসন্ন হয়ে থাকেন। তাই এই জন্য এই নববিধা ভক্তির মধ্যে একটা শ্রেষ্ঠ ভক্তি হচ্ছে একাদশী ব্রত। এই জন্য প্রত্যেকের উচিত একাদশী ব্রত পালন করা। পৌষ মাসের কৃষ্ণ পক্ষের অর্থাৎ বছরের শেষ একাদশী এই সফলা একাদশী। এই একাদশী ব্রত পালনে রাষ্ট্রীয় যজ্ঞের ফল প্রাপ্ত করা যায়। ব্যক্তির চরমে মুক্তি প্রাপ্তি হয়, আধ্যাত্মিক পথে অগ্রগতি হয়, সংসারে দারিদ্রতা দূরীভূত হয়। এক কথায় পাপ থেকে মুক্তির জন্য এবং মৃত্যুর পরে মোক্ষ অর্থাৎ মুক্তি অর্জনের জন্য বিষ্ণুর উপাসনার জন্য নিবেদিত। সফলা একাদশীর দিন সকালে স্নান করে উপবাস সংকল্প করে ভগবানকে ধূপ, দ্বীপ, ফল ও পঞ্চামৃত অর্পণ করতে হবে। নারকেল, সুপারি, আমলকি, ডালিম ও লবঙ্গ নিবেদন করুন শ্রীহরিকে এই দিনে, যদি আপনাদের সামর্থ্য হয়। এই দিনে রাত্রি জাগরণ রাখা এবং শ্রীহরির নামে স্তোত্র উচ্চারণের বিশেষ গুরুত্ব রয়েছে। একাদশীর উপবাসের পরের দিন দ্বাদশীতে উপবাস ভঙ্গ করুন। কোনো অভাবগ্রস্ত ব্যক্তি অথবা ব্রাহ্মণকে খাবার খাওয়ান এবং দান করুন। একাদশী ব্রত ব্যক্তি এই দিনে ভাত খেলে পরের জন্মে সরীসৃপ হন পৌরাণিক বিশ্বাস অনুসারে। একাদশীর দিন কাউকে গালি বা অপমান করবেন না, অন্যথায় আপনার উপবাস ব্রত সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে, উপবাস অসম্পূর্ণ থেকে যাবে। একাদশীর দিন ভুল করেও তামসিক খাবার খাওয়া উচিত নয়, এতে করে ব্রতে দোষ লাগে, সম্পূর্ণ ব্রত নষ্ট হয়ে যায়। ব্যক্তির উপর ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর আশীর্বাদ নষ্ট হয়ে যায়। এই দিনে মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন অর্থাৎ আমিষ জাতীয় খাবার ভুলেও মুখে তুলবেন না। পঞ্চ রবিশস্য বর্জনীয়। ধান, গম, যব বা ভুট্টা, ডাল, সরিষা এই 5 প্রকার দ্রব্য থেকে যে সমস্ত খাবার উৎপন্ন হয় তা ভুলেও গ্রহণ করবেন না।
সকল প্রকার নেশাজাতীয় দ্রব্য এই দিনে বর্জনীয়। যারা সাত্ত্বিক আহারী নন, বিশেষ করে এই শুভ দিনে একাদশী চলাকালীন অর্থাৎ এই 3 দিন ব্যাপী সকলকে সমস্ত নিয়মবিধি মেনে সুন্দরভাবে ব্রতটি সম্পূর্ণ করার চেষ্টা করবেন। এই সফলা একাদশীর দিনে চুলদাড়ি নখ অর্থাৎ সকল প্রকার ক্ষৌরকর্ম থেকে বিরত থাকুন। সফলা একাদশীর দিন সাবান ও তেল মানে সুগন্ধি ব্যবহার করা উচিত নয়। অনেকেই পঞ্জিকা অনুসারে জানতে চান সফলা একাদশীর সঠিক এবং পূর্ণাঙ্গ সময়সূচি কখন। তো 2024 সালের শেষ একাদশী ব্রত হচ্ছে সফলা একাদশী। এই তিথি মূলত শুরু বাংলার 9ই পৌষ 1431, ইংরাজির 25শে ডিসেম্বর 2024 বুধবার দিন রাত্রি 9টা 45 গতে আরম্ভ এই একাদশী তিথি। সফলা একাদশী তিথি সমাপ্ত হবে 10ই পৌষ 1431, 26শে ডিসেম্বর 2024 বৃহস্পতিবার দিন রাত্রি 11টা 47 পর্যন্ত থাকবে এই একাদশী তিথি। উদয়া তিথি অনুসারে আপনাদেরকে ব্রত রাখতে হবে বাংলার 10ই পৌষ 1431, ইংরাজির 26শে ডিসেম্বর 2024 বৃহস্পতিবার দিন উপবাস করতে হবে আপনাদের সবাইকে। কথা হচ্ছে আপনি কঠোরভাবে ব্রত পালন করেছেন, কিন্তু যদি নির্দিষ্ট সময়ে অর্থাৎ যে সময়টা বলবো তার মধ্যে পঞ্চ রবিশস্যর ভোগ দিয়ে পারণ মন্ত্র উচ্চারণ করে সেই প্রসাদ গ্রহণ করে নির্দিষ্ট সময়ের মধ্যে পারণ ভঙ্গ করতে হবে। অনেকেই জানেন না যে পারণ কি। পারণ হচ্ছে একাদশীর উপবাস ভঙ্গ করাকে বোঝায়। সফলা একাদশীর পারণ আপনাদেরকে করতে হবে একাদশী ব্রতের পরের দিন অর্থাৎ শুক্রবার দিন সকাল 6টা থেকে 9টা 52 মধ্যে পারণ কার্য সম্পূর্ণ করতে হবে। পারণ মন্ত্রটি হল একাদশ্যাম নিরাহার ব্রতে নানেন কেশব প্রসিদ সমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদভব। তো আপনাদের সুবিধার্থে পারণ মন্ত্রটি আমি আর একবার উচ্চারণ করছি। একাদশ্যাম নিরাহার ব্রতে নানেন কেশব প্রসিদ সমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদভব। এই মন্ত্রটি 3 বার উচ্চারণ করে পারণ কার্য সম্পূর্ণ করবেন। এবার আসুন জেনে নিই একাদশী ব্রত কিভাবে পালন করবেন। একাদশীর আগের দিন অর্থাৎ দশমীর দিন, একাদশীর দিন আর দ্বাদশীর দিন মোট এই 3 দিন ব্যাপী পালিত হয় একাদশী। একাদশীর আগের দিন অর্থাৎ দশমীর দিনে অবশ্যই নিরামিষ খাবার গ্রহণ করবেন। রাত্রি 12টার আগে দাঁত বিরাস করে নেবেন। মুখ গহ্বরে লেগে থাকা সব অন্ন পরিষ্কার করে নেওয়াই সর্বোত্তম। এবার একাদশীর দিন খুব ভোরে ভোরে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে একাদশী ব্রতের সংকল্প নিন। হে ঈশ্বর, আমি যেন একনিষ্ঠভাবে ব্রত সম্পূর্ণ করতে পারি, আমাকে কৃপা করুন। একাদশীর মূল কাজ হলো সেই দিন নিরন্তর ভগবানকে স্মরণ করা। তাই আপনারা যে নিয়মে যে সময়ে ব্রত পালন করুন না কেন ভগবানকে ভক্তি ভরে স্মরণ করাই যেন আপনার মূল কাজ হয়। একাদশী ব্রত পালনের সাত্ত্বিক নিয়ম। সমর্থ পক্ষে দশমীতে এক আহার, একাদশীতে নিরাহার ও দ্বাদশীতে এক আহার করিবেন। তা হতে যদি অসমর্থ হয় শুধুমাত্র একাদশীতে অনাহার। এতেও যদি অসমর্থ হয়ে থাকেন তবে একাদশীর দিন পঞ্চ রবিশস্য ব্যতীত ফলমূলাদি গ্রহণের বিধান রয়েছে শাস্ত্রে। সমর্থ পক্ষে রাত্রি জাগরণের বিধি রয়েছে। একাদশী ব্রত পালন করে জপমালায় জপের সংখ্যা বৃদ্ধি করবেন যদি পারেন। যতটা সম্ভব কলিযুগের যুগধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন। 8 থেকে 80 বছরের সবাই এই একাদশী ব্রত পালন করতে পারবেন। তবে মনে রাখবেন নির্জলা ব্রত পালন করাই সর্বোত্তম। নির্জলা মানে হচ্ছে জল ফোঁটা পর্যন্ত ব্যতীত। যদি কেউ নির্জলা ব্রত পালন করতে না পারেন সেক্ষেত্রে অবশ্যই ফল খেয়ে আপনি সুন্দরভাবে ব্রত রাখতে পারবেন। একাদশী ব্রত রেখে অবশ্যই ঠাকুর পুজো দেবেন। হয়তো আপনি অনেক ব্যস্ত মানুষ, কাজে যেতে হবে, অফিসে বিদ্যালয়ে যাই হোক, আপনি অল্প সময়ের জন্য হলেও ঠাকুর পুজো করুন। অন্তত পক্ষে ঠাকুরের চরণে একটা পুষ্প অর্থাৎ ফুল নিবেদন করুন। ধূপ দ্বীপ দেখিয়ে প্রণাম করুন। তাতেই তো ব্রত পালন হয়। যাদের ফল গ্রহণ করেও ব্রত রাখা কঠিন হয়ে পড়ে তারা অবশ্যই সবজি রান্না করে ভগবানকে নিবেদন করে সেই প্রসাদী গ্রহণ করে ব্রত রাখুন। দেখবেন তাতে অতটা কষ্ট হবে না। কিন্তু যে কোনোভাবেই হোক না কেন অবশ্যই ব্রতটি পালন করবেন। একাদশীতে সবজি কাটার সময় অবশ্যই সতর্ক থাকতে হবে যেন কোথাও কেটে না যায়।
একাদশীতে রক্তক্ষরণ বর্জনীয়। দাঁত ব্রাশ করার সময় অনেকের রক্তক্ষরণ হয়ে থাকে, তাই একাদশীর আগের দিন রাতেই ভালোভাবে দাঁত ব্রাশ করে নেওয়াই হচ্ছে সর্বোত্তম। মনে রাখবেন, একাদশীতে নিষিদ্ধ কার্যের মধ্যে রক্তক্ষরণ একাদশীতে কোনোভাবেই যেন না হয়। ব্রত সম্পূর্ণ ভঙ্গ হয়ে যায় রক্তক্ষরণে, এতে ব্রতে দোষ লাগে, অমঙ্গল হয়। তাই অবশ্যই এই দিনে খেয়াল রাখবেন, একাদশীতে এই সমস্ত সবজি রন্ধন করতে পারেন, যেমন গোল আলু, মিষ্টি কুমড়া, মিষ্টি আলু, চাল কুমড়ো, পেঁপে, টমেটো, ফুলকপি, কাঁচকলা ইত্যাদি সবজি ঘি অথবা বাদাম তেল দিয়ে রান্না করে ভগবানকে উৎসর্গ করে আহার করতে পারেন। হলুদ, মরিচ ও লবণ ব্যবহার্য, তবে একাদশীতে যারা রন্ধন করবেন অবশ্যই আপনারা সতর্ক থাকবেন পাঁচফোড়ন ব্যবহারে। সরিষার তেল, তিল তেল ভুলেও ব্যবহার করবেন না। এছাড়াও দুধ, কলা, আপেল, আঙুর, আনারস, আখ, আমড়া, তরমুজ, বেল, নারিকেল, মিষ্টি আলু, বাদাম ও লেবুর শরবত ইত্যাদি ফলমূলাদি খেয়ে আপনারা ব্রত সুন্দরভাবে পালন করতে পারেন। একাদশীর দিনে সন্ধ্যাবেলায় অবশ্যই তুলসী তলায় একটি প্রদীপ প্রজ্বলন করবেন। এতে তুলসী মহারানীর আশীর্বাদ ও কৃপা বর্ষিত হবে আপনার উপর। সম্ভব হলে অশ্বত্থ গাছের গোড়ায় একটি প্রদীপ জ্বালাবেন। সফলা একাদশী ব্রতের দিন অর্থাৎ যে কোনো শুভ দিনেই ভুলেও খাবেন না এই 5টি খাবার। ধান জাতীয় সকল প্রকার খাদ্য অর্থাৎ ধান থেকে তৈরি চাউল, মুড়ি, চিড়া, সুজি, পায়েস, খিচুড়ি, চাউলের পিঠা, খই ইত্যাদি। গম থেকে তৈরি আটা, ময়দা, সুজি, বেকারি রুটি বা সকল প্রকার বিস্কুট, হরলিক্স ইত্যাদি। জব বা ভুট্টা জাতীয় সকল প্রকার খাবার, ছাতু, খই, রুটি ইত্যাদি। ডাল জাতীয় সকল প্রকার খাদ্য, মুগ, মাসকলাই, খেসারি, মুসুরি, ছোলা, অরহর, মটরশুঁটি, বরবটি, সিম ইত্যাদি। সরিষার তেল, সয়াবিন তেল, তিল তেল ভুল করেও আপনারা এগুলি খাবেন না, গ্রহণ করবেন না। এই পঞ্চ রবিশস্যের মধ্যে যদি একটিও গ্রহণ করে থাকেন তবে সম্পূর্ণরূপে আপনার একাদশী ব্রতটি ভঙ্গ হবে, এতে ব্রতে দোষ লাগে, অমঙ্গল হয়। এছাড়াও এই দিনে মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, অতিরিক্ত মশলা জাতীয় খাবার সম্পূর্ণই বর্জন। এই শুভ দিনে তামসিক বা রাজসিক কোনো প্রকার খাবারই গ্রহণ করবেন না। সকল প্রকার নেশাজাতীয় দ্রব্য বর্জনীয়। এই দিনে চা, কফি, বিড়ি, সিগারেট, মদ, গাঁজা এই দিনে গ্রহণ করবেন না, অর্থাৎ ব্রত পালনের সময়কাল পর্যন্ত। এই দিনে সেমা চাউল বা সেমা চাউলের খিচুড়ি অনেকেই গ্রহণ করেন, তা নিষিদ্ধ করা হয়েছে। সেমা চাউল অনেকেই রুটি খেয়ে থাকেন, এটা কখনোই করবেন না, আপনার ব্রতটি নষ্ট হয়ে যাবে। এই দিনে ব্রহ্মচর্য ধর্ম পালন অবশ্যই কর্তব্য। একাদশীতে শরীরে প্রসাধনী ব্যবহার নিষিদ্ধ, অর্থাৎ তেল, সাবান, শ্যাম্পু এই দিনে শরীরে ব্যবহার করবেন না। সকল প্রকার ক্ষৌরকর্ম অর্থাৎ শেভ করা, চুল কাটা, চুল, দাড়ি, নখ এগুলো এ সমস্ত কার্য ভুলেও করবেন না, এগুলো সম্পূর্ণরূপে শাস্ত্রে নিষিদ্ধ। এই দিনে অবশ্যই তুলসী সেবা করুন, জল অর্পণ করা যাবে। অবশ্যই এই দিনে ভগবানকে হলুদ ফুল, হলুদ বস্ত্র এবং চন্দন অর্পণ করুন। পারলে একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই ভগবানের সামনে প্রজ্বলিত করবেন। একাদশী পালনে পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, ক্রোধ, দুরাচারী, স্ত্রী সহবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ। আসুন আর কিছুক্ষণ সময় ধৈর্য ধরে এই পবিত্র পুণ্য দিনে একটি বারের জন্য হলেও এই সফলা একাদশীর ব্রত কথা, ব্রত মাহাত্ম্য আমরা শ্রবণ করি। বলা হয়েছে শাস্ত্রে, শ্রবণম মঙ্গলম, অর্থাৎ শ্রবণেও মঙ্গল সাধিত হয়। অনেকাংশে ব্রতের পূর্ণ ফল আপনি লাভ করতে পারবেন, তাতে আপনি ব্রত পালন করুন কিংবা না করুন। তো ব্রতর দিনে অবশ্যই ব্রত কথা শ্রবণ করুন ভক্তিযুক্ত মনে, তা ব্রতের পুণ্যফল অনেকাংশে আপনি প্রাপ্ত করতে পারবেন। পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীকে সফলা একাদশী বলা হয়। এই একাদশীর মাহাত্ম্য ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির ও শ্রীকৃষ্ণের গল্পে বর্ণিত রয়েছে। যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি, মাহাত্ম্যই বা কী, এবং এই একাদশীর পূজ্য দেবতা কে, সে বিষয়ে আমার কৌতূহল নিবারণ করুন দয়া করে। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, আমি আপনার কৌতূহলের কারণ বুঝতে পেরেছি, তাই একাদশী বিষয়ে আপনাকে বলছি। পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীকে খুবই শুভ বলে মনে করা হয়। এই একাদশীর নাম সফলা। সফলা একাদশীর ব্রত ভগবান শ্রীবিষ্ণু নারায়ণকে উৎসর্গ করা হয়। এই দিনে উপবাস করলে মনের সকল ইচ্ছা পূরণ হয় এবং জীবনে
সুখ ও সমৃদ্ধির অভাব হয় না। হাজার বছর তপস্যায় যে ফল লাভ হয় তা একমাত্র সফলা একাদশীতে রাত্রি জাগরণের ফলে অনায়াসে লাভ করা যায়। পরকালে মুক্তি লাভ হয়। প্রাচীনকালে প্রসিদ্ধ চম্পাবতী নগরে বাস করতেন মহিষ্মত নামক এক রাজা। তার ছিল 4 পুত্র। তাদের মধ্যে জ্যেষ্ঠ পুত্র লুম্ফক সবসময় মদ্যপান, পরস্ত্রী গমন সহ নানা পাপকর্মে রত থাকতেন তিনি। এমনকি বৈষ্ণব, ব্রাহ্মণ ও দেবতাদের নিন্দা করতেন। পুত্রের এমন ব্যবহারে ক্ষুব্ধ হয়ে রাজা মহিষ্মত লুম্ফককে রাজ্য থেকে বহিষ্কার করেন। পিতামাতা, স্ত্রী, পুত্র, আত্মীয় স্বজনদের কাছে পরিত্যক্ত হয়ে এক গভীর জঙ্গলে বসবাস করতে শুরু করলেন। সেখানে গিয়েও কখনো জীব হত্যা, আবার কখনো চুরি করে জীবন ধারণ করতে লাগলেন। সেই বনে অনেক বছরের পুরনো একটি বিশাল অশ্বত্থ গাছ ছিল। ভগবান শ্রী বাসুদেব সেখানে উপস্থিত থাকায় গাছটি দেবত্ব লাভ করে। পাপী লুম্ফক সেই গাছের নিচেই বাস করতেন। অনেক দিন পর পৌষ মাসের দশমীর দিন এলে পূর্বজন্মের কিছু পুণ্যের কারণে ফল খেয়ে তার দিন কাটে এবং রাতে অসহ্য ঠান্ডায় ঘুমাতে পারেননি। পরের দিন সকালে ঠান্ডার কারণে অচেতন হয়ে পড়ে থাকেন। অর্ধেক দিন কেটে যাওয়ার পর চেতনা ফিরলে ক্ষুধা নিবারণের জন্য জঙ্গল থেকে কিছু ফল সংগ্রহ করেন। সন্ধ্যাবেলায় হাতে ফল নিয়ে নিজের ভাগ্যকে দুষতে দুষতে ঈশ্বরকে স্মরণ করে বললেন, হে ভগবান, আমার গতি কি হবে? হে নারায়ণ, আপনি আমার প্রতি প্রসন্ন হন। এই বলে কান্না করতে শুরু করেন। এভাবে তিনি ক্ষুধা ও নিদ্রাহীনতায় একাদশীর রাত কাটান। নারায়ণ ভগবান সেই পাপী লুম্ফকের রাত্রি জাগরণ ও ফল হাতে নিয়ে নারায়ণকে স্মরণ করাকে পূজা বলে গ্রহণ করলেন। এভাবে নিজের অজান্তেই লুম্ফকের সফলা একাদশী ব্রত পালন হয়ে গেল। সকালে আকাশে দৈববাণীতে বললেন, হে লুম্ফক, সফলা একাদশীর পুণ্যের কারণে তুমি রাজত্ব লাভ করবে। সেই বাণী শোনার পর লুম্ফক ঐশ্বরিক রূপ ধারণ করেন এবং তার চরিত্রের সংস্কার হয়। অতঃপর তার পিতা রাজা মহিষ্মত লুম্ফককে সমস্ত রাজ্যের দায়িত্ব দিয়ে তিনি সন্ন্যাস ধর্ম গ্রহণ করেন। তারপর বহু বছর সৎভাবে রাজ্য শাসন করার পর লুম্ফকও তার পুত্রকে রাজ্যভার বুঝিয়ে দিয়ে সন্ন্যাস গ্রহণ করেন। অবশেষে মৃত্যুর পর লুম্ফক ভগবানের নিকট স্থান পান। এভাবে যে সফলা একাদশী ব্রত পালন করে তিনি পার্থিব সুখ ও পরবর্তীতে মুক্তি লাভ করেন। যারা এই ব্রতকে সম্মান করে তারাই ধন্য, তাদের জন্ম অর্থবহ, এতে কোনো সন্দেহ নেই। এই সফলা একাদশীর মাহাত্ম্য পাঠ ও শ্রবণে মানুষ রাজকীয় যজ্ঞের ফল লাভ করে। আশা করছি সকলেই বুঝতে পেরেছেন এই সফলা একাদশী ব্রত পালনের ফলে আমাদের কী ফল লাভ হয়। একাদশী করলে যে কেবলমাত্র নিজের জীবনের সদ্গতি হবে তা কিন্তু নয়। একাদশী ব্রত পালনকারী ব্যক্তির পিতামাতা নিজ কর্মদোষে নরকবাসীও যদি হন, তবে সেই পুত্রই তাদেরকে নরক থেকে উদ্ধার করতে পারে। তাই আমাদের প্রত্যেকের একাদশী ব্রত পালন করা কর্তব্য। তাও অবশ্যই 26শে ডিসেম্বর বৃহস্পতিবার দিন ব্রতটি ভক্তি সহকারে আপনারা পালন করুন। এই ছিল আমাদের আজকের সফলা একাদশী প্রসঙ্গে ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং এই বিষয়ে যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। কমেন্টে আপনার আরাধ্য দেবদেবীর নামটি অথবা গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ জানাচ্ছি। আর আপনি যদি আমাদের চ্যানেলে এই প্রথমবার ভিডিও দেখে থাকেন তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অল করে রাখুন। তাহলে সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়।